সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা নিয়ে চলে এসেছি আলু পোস্ত। বর্ষার দিনে এই আলু পোস্তটাই বাড়িতে সবজি না থাকলে আলু পোস্তটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এর জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওদিকে আমি একটু পোস্ত ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি পেশা হয়। আলুটা একটু চাপা দিয়ে দিলাম, ততক্ষণ পোস্তটা আমি পিষে নেব। এমনি করে পোস্তকে ফুলিয়ে দেবেন, তাহলে বেশ ভালো তাড়াতাড়ি পিষে যায়। আবার শুকনোতেও ভালো পিষবে। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে দেবেন, সামান্য একটু নুন। তো বন্ধু, এমনি করে একবার আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে খেতে। কিন্তু আলুটাও এদিকে অনেকটা ভাজা হয়েছে, চাপা দিয়ে দিয়ে ভাজা করছি। এবার যে পোস্তটা আছে সেটাকেও দিয়ে দেবো। পোস্তটা আমার পেশা হয়ে গেছে, তার আগে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুনটা আমি অল্পই দিলাম, পোস্ততেও নুন দিয়েছি, সেই জন্যে। এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো জানাবেন। অবশ্যই ভালো লেগেছে হবে, ভালো লাগলে আপনার একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পোস্তটা দিয়ে মিক্সির মধ্যে জল দিয়ে মিক্সির ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার একটুখানি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে আমি এতে অল্পই জল দেবো, একটু শুকনো শুকনো করবো, কারণ আমি কলাইয়ের ডাল বানিয়েছি তো, সেই জন্যে। এবার আমি গ্যাসটাকে কম করে দেবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাক, সবজিটাও শুকিয়ে যাক। তো কেমন লাগলো জানাবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এবার আমি এতে একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলাম, এটা বেশ টেস্টটা ভালো হয় খেতে। কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার তো খুব ভালো লাগে উপর থেকে কাঁচা তেলটা দিয়ে, বেশ সর্ষের তেলের গন্ধটা বেরোয়, আর ভাতেতে পুরো জমে যায়। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসছি নতুন রান্না নিয়ে। নমস্কার।